হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখানে ফ্রাইড রাইস আর আলুর দম করার জন্য সবকিছু জোগাড়জান্তি করে এখানে ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছিল। আর আমি একে একে সবকিছু আলাদা করে গ্যাসে ভেজে নিয়েছিলাম, যেহেতু হাতে খুব সময় কম। আমরা প্রথমেই ভেবে পাচ্ছিলাম না খিচুড়ি করব নাকি ফ্রাইড রাইস করবো, সেটা নিয়ে চিন্তায় পড়ে গেছিলাম। তারপর শেষমেশ এটাই ঠিক হলো। তো ওখানে আমি জোগাড়জান্তি করে দিয়ে এখানে মায়ের বরণ দেখতে এসেছিলাম। মা, কাকিমা, জেঠিমা সবাই মিলে বরণ করছিল। আর আমার তো দেখতে বেশ ভালো লাগে ঠাকুর বরণ। তো এখানে পান পাতা দিয়ে বরণ করছে। এইসব শেখার অনেক কিছুই আছে মা, কাকিমা, জেঠিমাদের থেকে। যত তুমি শিখবে ততই তোমার ভালো হবে। তো যাই হোক, এখানে সবকিছু দেখার পরে আমরা সবাই একটু নাচা গানা করে নিলাম। অনেকক্ষণ তো আমি রান্না ছেড়ে দিয়ে এখানে চলে এসেছিলাম নাচার জন্য। তবে একটা জেঠিমা সবকিছু সামলে নিয়েছে রান্নার দিকে, তাই জন্য আমার আর বেশি মাথা ঘামাতে হয়নি। আর সবাই মিলে খেতে বসে গেছে। আর আমার ভাই কি বলছে আমি হতে পারছি না, আজ বিসর্জনে কি হবে আমরা ভেবে চিন্তা পাচ্ছি না। চ্যাং করব না চ্যাং করব। ছোট তো এখন অনেক, তো পাকা পাকা বহুত কথা বলে। তো তোমাদের কেমন লাগলো জানিও। আর এই যে আমাদের খাবার চলে এসেছে। উফ, আলুর দমটা যা দারুণ খেতে হয়েছে নিরামিষ। তো এখানে খাওয়া দাওয়ার পরে সবাই নাচা গানা করে মা সরস্বতীকে ভ্যানে করে তুলে নিয়ে তারপর চলে গেছিলাম আমাদের পাড়ার একটা পুকুরে। সেখানে ঠাকুর বিসর্জন করা হয়। তো সবাই মিলে ওখানে চলে গেছিলাম। তো এখানে কাকা ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে। তো এইসব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এমনকি আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।